রমজানেও এই উম্মত, রমজানেও এই উম্মত 100% নামাজ পড়ে না। সত্য এটাই, যারা পড়ি না তারা অপেক্ষা করি। সত্য এটাই, কিয়ামতের মালিক আল্লাহ বটে আমি মানি, মালিক ইয়াউমিদ্দিন, এটা নামাই না কোনো রাস্তা নাই, কিন্তু কিয়ামতের বাদশা কিন্তু আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের রাজা। এই জন্যই আল্লাহর রসুল বলছেন লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৪ জন উলুল আজমি মিনার রসুল, আরো বাকি ৩টা বড় কিতাবের মালিক আছে যাদের উপরে নাজেল করা হয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ কাউকে এই কথা বলবেন না, সালতু তা সাপ্পি তু সাপ্পা, সুপারিশ করলে চাইলে দিব, সুপারিশ করলে মঞ্জুর করব। কাকে চাবেন, কতটি চাবেন, চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। সালতু তা সাপ্পি তু সাপ্পা, আপনি না আমাকে দুনিয়াতে থাকতেই বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন। আপনি না আরশে আসার পরে আমাকে বলছিলেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমি মিজানের কাছে যাব, পাল্লা যদি সামনে না ঝুঁকে আমি চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকে। এই রমজান আল্লাহ আমাদেরকে কেন দিলেন? রোজা তো সবার জন্যই ছিল কম বেশি। আসলে রোজা আল্লাহ আমাদেরকে, যেই রোজা আল্লাহ আমাদেরকে দিছেন, এটা আমাদের দিকে আমরা মানুষ হিসাবে দেন নাই, এটা উম্মত হিসাবে দিছেন। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিদায় আল্লাহ আমাদেরকে এই রমজান দিছেন। অতীত উম্মত ছিল ১৬ লক্ষ উম্মত, দেখা যায় ১৬ লক্ষ নবী, প্রত্যেকেরই উম্মত ছিলেন। ৩১২ জন রসুল, সবারই উম্মত ছিলেন। আরো ৩খানা বড় বড় কিতাব আছে, যে নবীদের উপরে আল্লাহ নাজেল করছেন বা অবতরণ করছেন, ওনাদেরও উম্মত ছিল। কিন্তু কোন উম্মতকে আল্লাহ, যেই রমজান আমাদেরকে দিয়েছেন, এই রমজান কোন উম্মতকে আল্লাহ দেন নাই। এরকম বৈশিষ্ট্যময় রমজান, রমজান ছিল, রোজা ছিল, কিন্তু এরকম বৈশিষ্ট্যময় ছিল না। এত কিছু ভরা ছিল না। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে পুরস্কার হিসাবে, এই রমজান কিন্তু আমরা যেটা পাইতেছি, এটা পুরস্কার হিসাবে আল্লাহ আমাদেরকে দান করছেন। সব উম্মতের ভিতরে রোজা ছিল, নাইলে কোরআন কোত্থেকে বলল কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে রোজা ছিল, কিন্তু এরকম বৈশিষ্ট্যময় রমজান ছিল না। এই রমজান আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। এই উম্মতের ভালোবাসার লিস্টি যদি দেখা হয়, তাহলে লিস্টি অনেক লম্বা হয়ে যাবে। মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এটা খুব কম। আমাদেরকে যা দিছেন সব শুধু উম্মত হওয়ার কারণে দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ সবকিছু আমাদেরকে দিছেন। কেন এই উম্মতের মর্যাদা আল্লাহর কাছে, এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয়। যদি দেখেন, সর্বপ্রথম আমাদের বয়সটাই অল্প, ঠিক না? অল্প বয়স কেন দিছে জানেন? ভালোবাসার পাত্রকে বেশি দিন খাটানো হয় না। ভালোবাসার পাত্রকে বেশি পরিশ্রম করানো হয় না, খাটানো হয় না, মাথার গাম পায়ে জড়ানো হয় না, ক্লান্ত করা হয় না।
তো আল্লাহ আমাদেরকে বয়স কম দিছেন ভালোবাসা, যে আমরা যেন কম খাটি, পরিশ্রম আমাদের কম হয়। 1000 বৎসর বাঁচলে 1000 বৎসর পরিশ্রম করতে হইতো, 900 বৎসর বাঁচলে 900 বৎসর করতে হইতো। এই জন্য আল্লাহ আমাদেরকে বয়স কম দিছেন ভালোবাসা। আরো প্রমাণ আছে ভালোবাসার, শুধু বয়স কম দিছেন, 60-70 বৎসর দিয়েও আল্লাহ ভাবতেছেন এটা বেশি দিয়া দিছেন। এই জন্য 2 পর্বে আবার আল্লাহ কমায়ও দিছেন। প্রথম 15 বৎসর মাপ, যতদিন পর্যন্ত বালেগ না হবে, এটার হিসাব কিতাব আল্লাহ নিবেন না। তারপরে যা থেকে যাবে, ঘুমের ভিতরে যতটুক সময় কাটবে, ঘুমের ভিতরে যতটুক সময় কাটবে, এতটুক সময়ের আল্লাহ হিসাব কিতাব নেবেন না। কলম উঠায় রাখবেন, কলম আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে চলবে না। এটাও ভালোবাসা। 2 পর্বে আবার কমায় দিয়েছেন। তো রমজানও আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিছেন। ভালোবাসা দিছেন নবীজির ব্যথার কারণে দিছেন। আমাদের নবীজি, আল্লাহ যতটুকু আমাদেরকে ভালোবাসতেন, আমাদের নবীও আমাদেরকে অতটুকুই ভালোবাসেন। যদি তা না হইতো তাহলে আল্লাহ কোরআনে কেন বলতেন হারিসুম বিল মুমিনিন? নবীজি উম্মতের জন্য বড় লোভী ছিলেন। একজন উম্মত জাহান্নামে যাক, এটা কোনোদিন চাইতেন না। হারিস বড় লোভী ছিলেন। আল্লাহ নিজে বলতেছে হারিসুম বিল মুমিনিন। আমি সাদা সিধা তর্জমা করতেছি, হারিস মানে হলো লোভী। মোমেনদের জান্নাতের ব্যাপারে বড় লোভী ছিলেন, নিজের উম্মতের ব্যাপারে। রউফ আল্লাহর গুণ। আল্লাহ রউফ সৃষ্টির উপরে, নবীজি রউফ উম্মতের জন্য। আমাদের জন্য রউফ, আমাদের জন্য রহিম। বিদায় নবীজির ব্যথার কারণে, আমি একটু পিছের থেকে ঘুরে নিয়ে আসতেছি যদি বুঝে আসে। নবী